আপনি তো ভীতু, আপনি একটা বালি সরাইতে পারেন না। এখন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি হামলা দেন। বেগম খালেদা যে একটা কথা বলছিল, বস্তির পোলাপান দিয়ে কোনোদিন যেন রাজনীতি না হয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝে, কিন্তু দেশের আইন বোঝে। কিন্তু এই আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে সেগুলো সে বুঝে না। সে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেই সে করতে পারছে না, সে যে তার কি কাজ। আমরা মনে করি এই স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে একটা ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, যে ক্ষমতা নেওয়ার পরেই সব থেকে ব্যর্থ হয়েছে। আমরা অভ্যুত্থানের পরে জনগণের সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, এই স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমেই সেটা ব্যর্থ হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অবলম্বনে দাবি জানাবো যে সে যেন পদত্যাগ করে, কারণ সে একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা ভাইরাল ঘটনাটার কারণে আমরা সবাই এই যে চোখের সামনে আসছে দর্শনের বিষয়টা, কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলা মহল্লায় পাড়ায় এরকম ঘটনা ঘটতেছে। আইন শৃঙ্খলা বাহিনী কি করে? স্বরাষ্ট্রমন্ত্রী কি করে? তার দায়িত্বটা কি? সে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, তার মন্ত্রণালয়ের খবর নাই, কিন্তু সে অন্য মন্ত্রণালয়ের সব কাজ করে। টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে ঘুরে প্রত্যেকটা মানুষের ধারে ধারে তারা বার্তা নিয়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি। এই পাটোয়ারিকে থামানো যাবে না। এই এক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহত করেছে, ডিম নিক্ষেপ করেছে। আমি মনে করি সারা বাংলাদেশে ওসমান হাদির মতো হাজারো নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি হবে। মামলা হয়েছে, সে মামলার সুষ্ঠু তদন্ত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। যার কারণে আমরা শেখ হাসিনাকে বিদায় করতে বাধ্য হয়েছিলাম। যে বাংলাদেশের মানুষ শান্তি চায়, বাংলাদেশের মানুষ গুম খুন রাহাজানি চায় না। বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাই বোনের নিরাপত্তা চায়। আমরা আজকে দেখলাম, যার জন্য আমরা একটা নির্বাচিত সরকার চেয়েছি, সেই নির্বাচিত সরকারই সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলার ব্যাপারে। আমরা গত অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বারবার সতর্ক করেছি, তারা সমাধান করতে না চাওয়ার কারণেই কিন্তু আমরা চেয়েছি দ্রুত নির্বাচন দেন। বাংলাদেশের মানুষ আপনাদের এই অবদার্থ শাসন চায় না। আমরা কিন্তু নির্বাচনের মধ্য দিয়েও নির্বাচিত প্রতিনিধি পাইলেও তার চেয়ে বেশি অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছি। আমরা গত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে দেখেছি, উনি বুঝতে যতটুক বুঝতে ততটুক চেষ্টা করতো, কিন্তু বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখতে পাচ্ছি সে জনগণের সাথে আওয়ামী কায়দায় আওয়ামী মন্ত্রীরা যেরকম প্রতারণা করতো, উনি নিশ্চয় তার সে এক ধাপে গিয়ে বেশি প্রতারণা করতেছে। সংবিধানের দোহাই দেন, সংবিধানের কথা বলেন। সংবিধানে কি নাই রামেশ্বর গণহত্যা করে দর্শন করা যাবে না, তার নিরাপত্তা দিতে হবে? এটা কি সংবিধানে নাই? আছে নিরাপত্তা কি সংবিধানে নাই? গত এক সপ্তাহে 4টা মেয়ে দর্শনের শিকার হয়ে মারা গেছে। আমরা শুধু রামেশ্বর কথা জানি, এটা ভাইরাল হয়েছে, এখন ভাইরালের নেশায় সরকারও করেছে। সরকার কি দায়িত্ব ভাইরাল হইলেই সে দেখবে? সরকারের দায়িত্ব প্রত্যেকটা মানুষের জননিরাপত্তা দেওয়া। আমরা গত কয়েকদিন আগে নেত্রকোনায় দেখলাম একটা লাশের মাথা ছাড়া লাশ গাছের আগে ঝুলে রয়েছে। এটা কি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা না? স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তার এলাকায় সিনেমার মতো সন্ত্রাসী কায়দায় একটা লোককে গাড়িতে উঠাই নিয়েছে, অবশ্য দেখবেন সেটা জানেই না। আমরা স্পষ্টত বলতে পারি যে গত 2 মাসে, গত 1.5 বছরের চেয়ে বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। আমাদেরকে দমাই রাখা ভারতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করবেন, গণহত্যা হবে, গণধর্ষণ হবে, তার বিরুদ্ধে কথা বন্ধ করবেন। এইটা কিন্তু কইরেন না, এটা হচ্ছে ভুল। আপনি সেই হাসিনের আমলের মতো একই কায়দা অবলম্বন করেন না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি কি কোনো ভুল কথা বলেছে? সে আপনি আজকে তাদেরকে বেদক বলেন, গত 17 বছরে তাদেরকে বীর সচিব বলছেন। আজকে বিএনপির মহাসচিব নিয়ে আমাদের তৎকালীন আমার গণ অধিকার পরিষদে আমি যখন রাজনীতি, উনি বলেছে এই সময় যারা আন্দোলন করে সংগ্রাম করে তারা হচ্ছে বীর, তারা হচ্ছে সত্যিকারের যুবক। আজকে আপনি আমাদেরকে বেদক বলেন, কারণ আমরা হাসিনার বিরুদ্ধে কথা বলছি, তখন বীর বলছেন, আর এখন আপনাদের অন্যের বিরুদ্ধে কথা বলবো। আমরা এখনো বীরই আছে জনতার কাছে।